আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন সিভিল সার্জন কার্যালয় কক্সবাজারের কিন্তু 7 ক্যাটাগরির পদের পরীক্ষা কিন্তু আগামী 26/12/2025 সকাল 10টা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে 7 ক্যাটাগরির পদের পরীক্ষার মধ্যে রয়েছে স্বাস্থ্য সহকারী, ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, স্টোর কিপার, পরিসংখ্যানবিদ ইত্যাদি ইত্যাদি পদে। এখন আপনাদের বিষয়ে অনেকে জানা জরুরি যে ভাই পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, অনেকে জানতে চেয়েছেন এবং এই পদের পরীক্ষার দিক নির্দেশনা সহ একটা ভিডিও তৈরি করতে বলছেন, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং এই পদের জন্য প্রিপারেশন আপডেট 2025-এর একটা সাজেশন রয়েছে, কীভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখন এই যে সিভিল সার্জন কার্যালয় কক্সবাজার নিয়ন্ত্রণাধীন যে স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরাসরি এটা কিন্তু ভাই রাজস্ব খাতভুক্ত নিয়োগ, 7 ক্যাটাগরি জনবল নিয়োগ। আগামী 26 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার সকাল 10টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার যে কক্সবাজার জেলার বিভিন্ন কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আমার ইউটিউব চ্যানেলটা, লাইক বাটন ক্লিক করে রাখেন, আর কার কোন পদের পরীক্ষা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন ভাই পরীক্ষাটা হবে এমসিকিউ পরীক্ষা। আবার অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি লিখিত হবে কিনা। না ভাই, পরীক্ষা হবে এমসিকিউ টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন। যার প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপরে নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার, পিন কমেন্টের নাম্বার রয়েছে, এখানে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন। এমসিকিউর বাংলা, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এবং বিগত সালের প্রশ্ন সহ সাম্প্রতিক বিষয় আপডেট, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সকল টপিকসগুলোই এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে একটা দিক নির্দেশনা বলতে হলো, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। এখানে শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন, সাদা কালো হলে চলবে না, রঙিন কালারের এডমিট কার্ড আপনাদের কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এবং স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানার অনুযায়ী উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড, পুরাতন ওয়ার্ড 1, 2, 3 উত্তরপত্রে উল্লেখিত নির্ধারিত কোড অনুযায়ী উত্তরপত্র অবশ্যই কিন্তু পূরণ করতে হবে। অসম্পূর্ণ বা ভুল কোড পূরণ করলে উত্তরপত্র কিন্তু বাতিল হবে, এইদিকে একটু খেয়াল করবেন। আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। আবারও বলতেছি, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তাই আপনারা পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন, জ্যামজট কিন্তু থাকে। আর অবশ্যই দুইটা কলম নিয়ে যাবেন, আর একই অ্যাডমিট কার্ড দ্বারা কিন্তু চূড়ান্ত নিয়োগ পর্যন্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা অ্যাডমিট কার্ডগুলো, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে আপনারা অ্যাডমিট কার্ডগুলো 3 থেকে 4টা কপি প্রিন্ট করে রাখবেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু অ্যাডমিট কার্ড পাওয়া অনেকটাই প্রবলেম হয়। আর একটা বিষয়, পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি বিল তারা প্রদান করবে না। তার মানে নিজ খরচে আপনার পরীক্ষা দিতে যেতে হবে, আসতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন সাজেশন প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আর এডমিট কার্ড যারা এখনও ডাউনলোড করতে পারেন নাই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করিয়ে নিতে পারবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।